হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য আরেকটা নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি। এটা হলো পবিত্র ঈদুল আজহার উপলক্ষে একটি পোস্টার ডিজাইন। আর এই ডিজাইনটি হলো মেম্বার পদপ্রার্থীর একটি পোস্টার ডিজাইন ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে। আর এই ডিজাইনটি সংগ্রহ করতে হলে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ ভিডিও এই যে পোস্টার ডিজাইনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ডিজাইনের প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আলাদা করা আছে। আপনারা চাইলে এখান থেকে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারেন। এখান থেকে প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আলাদা করা আছে। তো কাস্টমাইজ করার জন্য আপনার সর্বপ্রথম লাগবে একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি এবং কি একটি পিএলপি ফাইল। তাহলে আপনারা এরকম ডিজাইন তৈরি করতে পারবেন খুব সহজেই। তো প্রথমে আপনাদের ছবিটাকে চেঞ্জ করে দেখাবো। ছবিটাকে চেঞ্জ করার জন্য আমি এখান থেকে ছবি নিয়ে আসবো। নিয়ে আসার পর এখান থেকে প্লাস আইকনে যাব। প্লাস আইকন থেকে এখান থেকে আমি চলে যাব সরাসরি ফর্ম গ্যালারিতে। ফর্ম গ্যালারি থেকে এখান থেকে আমি ব্রাউজার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে আমি পিএনজি সিলেক্ট করে নেব। এখান থেকে আমি এই পিএনজিটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর ওকেতে দিলাম। দেওয়ার পর এটাকে আমি একটু ছোট করব। ওকে, ছোট করে আমি এটাকে এই জায়গায় দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করব। লেয়ার অপশনে ক্লিক করার পর এটাকে লক করে একদম এখান থেকে নিচে দিয়ে দেব। দেওয়ার পর আগের যে ছবিটা আছে এটা এখান থেকে ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর আমাদের ডিজাইনটা এখানে বসে গেল। তো এখান থেকে বসে যাওয়ার পর ডিজাইনটা এখানে বসে গেছে। বসে যাওয়ার পর এখান থেকে আমি চলে যাব এখান থেকে। এখন আপনারা চাইলে এখান থেকে আপনাদের নামটি পরিবর্তন করতে পারেন। নামটি পরিবর্তন করার জন্য আবার চলে যাব লেয়ার অপশনে। লেয়ার অপশনে যাওয়ার পর এখান থেকে নামের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে সাইডে পেন্সিল অপশনে ক্লিক করে আপনারা আপনাদের নামটি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। তো নামটি চেঞ্জ করার পর এখান থেকে আনলক করে নেব। আনলক করে নেওয়ার পর এখান থেকে টেনে নামটি এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পর ডিজাইনটি ওকে। এছাড়া আপনারা চাইলে এখান থেকে উপজেলা চেঞ্জ করতে পারেন, ইউনিয়ন চেঞ্জ করতে পারেন, ওয়ার্ড নম্বর চেঞ্জ করতে পারেন এবং কি এখান থেকে যতগুলো লেখা আছে সবগুলো এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারেন। তো এই পিএলপি ফাইলটি সংগ্রহ করতে হলে আপনাদেরকে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে। আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আছে। সেখান থেকে আমার সাথে যোগাযোগ করে এই পিএলপি ফাইলটি আপনারা সংগ্রহ করতে পারেন শুধুমাত্র 100 টাকার বিনিময়ে, অথবা যে কোনো ধরনের ডিজাইন আমার কাছ থেকে বানিয়ে নিতে পারেন, অথবা পিএলপি ফাইল কিনতে পারেন শুধুমাত্র 100 টাকার বিনিময়ে। তো ডিজাইনটি কমপ্লিট হওয়ার পর আপনারা ডিজাইনটি সেভ করার জন্য সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করার পর সেভ টু ইমেজে ক্লিক করব। সেভ টু ইমেজে ক্লিক করার পর এখান থেকে কাস্টম সাইজ আছে। কাস্টম সাইজ থেকে আমি এখান থেকে আলট্রা সিলেক্ট করে নেব। নেওয়ার পর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর ডিজাইনটি সেভ হয়ে গ্যালারিতে চলে গেছে। আশা করি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখে বুঝতে পেরেছেন যে পিএলপি ফাইলটি কিভাবে আপনারা কাস্টমাইজ করতে পারেন। আর যারা কাস্টমাইজ করতে পারেন না, যে কোনো ধরনের পিএলপি ফাইল সংগ্রহ করতে চাচ্ছেন অথবা ডিজাইন বানাতে চাচ্ছেন, তারা আমার সাথে যোগাযোগ করলে 100 টাকার বিনিময়ে ডিজাইন বানিয়ে নিতে পারবেন।